ফিমেল পার্সনদের ক্ষেত্রে যৌনাঙ্গ বা প্রস্রাবদ্বার যদি অতিরিক্ত পরিমাণে চুলকায়, এটা বিভিন্ন কারণে চুলকাতে পারে। এটা খুবই কমন একটা ডিজিজ বা খুবই কমন একটা রোগ। যৌনাঙ্গের আশেপাশে যদি প্রচন্ড পরিমাণে চুলকায়, কি কি কারণে চুলকাইতে পারে বা কি কি কারণে চুলকায় এবং এর অ্যাডিশনাল বিষয়গুলো কি কি আছে আমরা এটা একটু দেখবো প্রথমে। এক নম্বরে, মলদ্বার হতে সুতা কৃমি যদি প্রস্রাবদ্বারে প্রবেশ করে সেক্ষেত্রে প্লুরাইটিস ভালভা হয়ে থাকে। তারপরে প্রস্রাবদ্বারে কৃমি ডিম পারলে, এটা মূলত সাধারণত হেলমিনথিক ইনফেকশন যদি হয়ে থাকে সিভিয়ার, সেই ক্ষেত্রে। লিউকোরিয়া সাদা স্রাবের ক্ষেত্রে হয়ে থাকে বহুমূত্র রোগ, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস। ফ্রিকুয়েন্ট মিকচুরেশন, বারবার প্রস্রাবের তাড়না আসা, এই ক্ষেত্রে হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা, অর্থাৎ পার্সোনাল হাইজিন বা প্রপার হাইজিন মেনটেন না করা। ভিটামিনের অভাব দেখা দিলে, হ্যাঁ, ভিটামিনের অভাব বলতে এখানে ম্যালনিউট্রিশন, যদি দেখা দেয় সেক্ষেত্রে হতে পারে। আরেকটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যৌন অতৃপ্তি হলে, যেমন এটাকে বলা হয় যে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে যদি কোনো অতৃপ্তি থেকে থাকে সেই ক্ষেত্রে সাধারণত প্লুরাইটিস ভালভা হতে পারে। বিশেষ করে এখানে তরল উপাদান বা ফ্লুইডের কারণে এটা হয়, ইন্ট্রাসেলুলার কিছু ফ্লুইড বা তরল উপাদানের কারণে হয়। তো এই যে মোটামুটি 7টা কারণ এখানে বলা হচ্ছে যে কি কি কারণে যৌনাঙ্গের আশেপাশে বা প্রস্রাবদ্বার চুলকায়। এটা প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু হতে পারে। প্রেগনেন্সি পিরিয়ডে হোক বা বিশেষ করে নর্মালি এমনি সময়ে হোক, যেটাতেই হোক বা যে কোনো মুহূর্তে হোক না কেন, আমাদেরকে এর পারফেক্ট ট্রিটমেন্টটা জানতে হবে। এখন লিউকোরিয়ার কারণে যদি হয় সেক্ষেত্রে লিউকোরিয়ার ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে চিকিৎসা দিতে হবে বা ট্রিটমেন্টটা দিতে হবে। তারপরে যদি কৃমির কারণে হয়, কৃমির কারণে হলে আমরা জানি যে কি হয়, পেটে ব্যথা হতে পারে, পেটটা ফোলা ফোলা থাকতে পারে, খাবার অরুচি থাকতে পারে, দাঁত কিচিরমিচির করতে পারে। এই এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তারপরে ভিটামিনের অভাবজনিত কারণ হলে তো ডেফিনেটলি পেশেন্টকে দেখলে বোঝা যাবে যে হয়তো বা সে ম্যাল নিউট্রিশনে ভুগতেছে। শারীরিক অসুস্থতা থাকবে, লেথার্জিক হয়ে যাবে, পেশেন্টের একটুতে অস্বস্তি চলে আসবে, হাঁপিয়ে যাবে, বুক ধড়ফড় করবে, বিভিন্ন ধরনের কেস থাকে। আর বিশেষ করে বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে বারবার প্রস্রাবের তাড়না চলে আসে, সেক্ষেত্রে কিন্তু কমনলি এই যে প্রস্রাবের মাধ্যমে যদি পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, যে ডায়াবেটিসের যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলোর সাথে পলিউরিয়া, যেটা আর কি, প্রস্রাব যে বের হয়ে যাওয়া, এই প্রস্রাবের মাধ্যমে যদি বেশি পরিমাণে প্রোটিন নির্গত হয়, যেটাকে আমরা বলি প্রোটিন ইউরিয়া, বেশি পরিমাণে যদি প্রোটিন নির্গত হয় সেই ক্ষেত্রে প্রস্রাবদ্বার কিন্তু চুলকাইতে পারে। তাহলে আমরা কারণগুলো জানলাম, এসব কারণে সাধারণত প্রস্রাবদ্বারে চুলকানি হতে পারে। সিমটমস বা লক্ষণ কি কি? তীব্র তীব্র চুলকানি হবে, মানে প্রচুর পরিমাণে চুলকাবে। রাতে বা গরম আবহাওয়াতে চুলকানি বাড়তে পারে। রাত্রেবেলা সাধারণত এই চুলকানির প্রভাবটা বেড়ে যেতে পারে। তারপরে আক্রান্ত স্থান ফুলে লাল হয়ে যেতে পারে, অর্থাৎ যৌনাঙ্গের আশেপাশে লাল হয়ে যেতে পারে। এখানে মূলত ভেজানাল এরিয়াতে ল্যাবিয়া মেজরা এবং ল্যাবিয়া মাইনরা, এই দুইটা পার্টি কিন্তু ফুলে যেতে পারে বা কিছুটা লাল হয়ে যেতে পারে। প্রস্রাবে জ্বালা পোড়া হবে, অর্থাৎ প্রস্রাব করার সময় প্রচন্ড পরিমাণে জ্বালা পোড়া করবে, যেটাকে আমরা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বলে থাকি। হ্যাঁ, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে। তারপরে চুলকানির ফলে ত্বক খসখসে হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে ফিমেলদের ক্ষেত্রে এমন হয় যে যৌনাঙ্গের আশেপাশে হালকা সাদা আস্তরণ পড়ে এবং সেটা চুলকানোর মাধ্যমে উঠে যেতে থাকে এবং ত্বকটা ওই জায়গায় খসখসে হয়ে যায় এবং জ্বালা পোড়া শুরু হয়, হাঁটাচলা করতে সমস্যা হয়। তারপরে ছোট ছোট দানা বা ক্ষতের সৃষ্টি হবে। এমনও হতে পারে যে হালকা ডায়াপার র্যাশের মতো, বাচ্চার যেরকম ডায়াপার র্যাশ হয়, ছোট ছোট ক্ষুদ্র দানাদার অংশ বা পোর্শন থাকে, বিশেষ করে কি বলবো যে ভেজানাল এরিয়াতে সেম টাইপের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার অংশ বা পোর্শন থাকতে পারে। অস্বাভাবিক সাদাস্রাব হলে, অস্বাভাবিকভাবে যদি সাদাস্রাব দেখা দেয় সেক্ষেত্রে এটা হতে পারে। 6টা লক্ষণের কথা বলা হচ্ছে। সবচেয়ে কমন যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছে, আমি বলে দিই আপনাদেরকে। 1 নম্বর, এটা হচ্ছে চুলকানি, প্রচন্ড পরিমাণে চুলকাবে, প্রস্রাবে জ্বালাপোড়া হবে। তারপরে ছোট ছোট দানা থাকতে পারে, অতিরিক্ত পরিমাণে স্রাব থাকতে পারে। এই 4টা বিষয় কিন্তু একদমই কমনলি থাকবে, মানে এগুলোর বাইরে যাওয়ার সুযোগ নাই, এগুলো থাকবেই, মাস্ট বি। এবং রাত্রেবেলা যদি পেশেন্টকে জিজ্ঞাসা করেন বেশি পরিমাণে চুলকানোর প্রভাবটা কখন দেখা দেয়, তখন হয়তো পেশেন্ট বলবে যে রাতের বেলা। তাহলে এই যে 1 থেকে 1 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 4টা বিষয় খুব কমনলি থাকবে। নির্দিষ্ট কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে, যেটা আমি অলরেডি আগে বলেছি। নির্দিষ্ট কারণ কি? অতিরিক্ত সাদা স্রাব হলে সাদা স্রাবের ট্রিটমেন্ট দিতে হবে, সাথে একটা অ্যান্টিহিস্টামিন। তারপরে কি? কৃমির কারণে যদি হয়, কৃমিজনিত সমস্যার কারণে যদি হয়, যে ভ্যাজানাল এরিয়ার আশেপাশে ছাড়া মলদ্বারে চুলকানোর প্রভাব আছে কিনা, বা কৃমির প্রবলেম আছে কিনা, কৃমির ওষুধ লাস্ট কবে খেয়েছেন, এই যে কাউন্সিলিং এর মাধ্যমে পেশেন্টের কাছ থেকে জেনে নেওয়া। ফিমেলদের ক্ষেত্রে পায়খানা রাস্তা এবং প্রস্রাবের রাস্তাটা একদমই কাছাকাছি, এই ক্ষেত্রে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি।
এখানে সাধারণত দুইটা প্যাথওয়ে বা দুইটা ট্র্যাক্ট কাছাকাছি হওয়াতে ইনফেকশনের সম্ভাবনাটা বেশি থাকে তুলনামূলকভাবে মেল পার্সন বা পুরুষ মানুষের থেকে ফিমেলদের বেশি থাকে। এখানে কারণ অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হয়, যেই কারণে হয়েছে সেই কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তবে এখানে দেওয়া আছে কৃমির সমস্যার ক্ষেত্রে। তবে কৃমির সমস্যা যদি না থাকে সেই ক্ষেত্রে কি করব, হয়তো দেখা যাচ্ছে যে তার হয়তো লিউকোরিয়ার প্রবলেম, দুইটা প্রবলেম বেশি হয়, একটা হচ্ছে ক্রিমির প্রবলেম আর একটা হচ্ছে লিউকোরিয়া। লিউকোরিয়ার ক্ষেত্রে হলে লিউকোরিয়া ট্রিটমেন্টটা আমরা প্রেফার করব, সাথে এই ক্লোট্রিমাজল প্লাস বেটামেথাসোন ক্রিম অথবা শুধুমাত্র ক্লোট্রিমাজল ক্রিম ব্যবহার করব। এই হলো সার্বিক বিষয়। সকলকে ধন্যবাদ।